আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সাফা মারিয়া কিচেন থেকে আপনাদের জানাই স্বাগতম। আজ আপনাদের সাথে শাপলা দিয়ে ইলিশ মাছ দিয়ে কিভাবে আমি মজাদার রেসিপিটি রান্না করি সেটা শেয়ার করব। তো চলেন, এখানে আমি শাপলা ভালোমতো কেটে ধুয়ে বেছে নিয়েছি, সাথে মাছটাও ভালোমতো কেটে ধুয়ে বেছে নিয়েছি। তো এই পর্যায়ে চলে যাব চুলায়। চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়ে দেব বেশ কিছুটা তেল। তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি হালকা করে ভেজে নেব। তো আশা করি আমার ভিডিওটি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর ফেসবুকে যদি হয় তাহলে সবাই ফলো দিয়ে দিবেন আর পাশে থাকবেন। আর ইউটিউবে হলে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। পেঁয়াজগুলো এখন হালকা করে ভাজা হয়ে এসেছে। দিয়ে দেবো ১.৫ চামচের মতো আদা রসুন বাটা, দিয়ে ২ মিনিটের মতো ভেজে নিব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, মরিচের গুঁড়া ১ চামচ, হলুদের গুঁড়া ১ চামচ আর ধনিয়ার গুঁড়া 1/2 চামচ। এখন ভালো মতো নেড়ে চেড়ে নিব। দিয়ে দিব অল্প কিছুটা পানি, তাহলে মশলাটা কষাতে ভালো হবে, না হলে নিচ দিয়ে পোড়া লেগে যাবে। তো এইভাবে শাপলা দিয়ে ইলিশ মাছ কে কে রান্না করে খান অবশ্যই কমেন্টে জানাবেন। আর এভাবে রান্না করে খেতে কিন্তু খুবই মজা লাগে শাপলা দিয়ে ইলিশ মাছ। তো এখন শাপলাগুলো আমি দিয়ে দিব। শাপলাগুলো আমি ১ চামচের মতো লবণ দিয়ে মেখে ধুয়ে নিয়েছি যাতে করে এটার এক্সট্রা যে পানিটা থাকে সেটা বের হয়ে আসে। তো এইভাবে শাপলাটা ধুলে খুব ভালো হয়, বেশি পানি বের হয় না। তো এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ১০ মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। তো এর মধ্যে আমি ৩-৪ বারের মতো ঢাকনা দিয়ে ঢেকে একটু পরে উঠিয়ে নেড়ে চেড়ে দিয়েছি। এ পর্যায়ে কষানো হয়ে এসেছে। দিয়ে দেব আমি ঝোলটা। তো যে যেমন ঝোল খান এই অনুযায়ী পানি দিবেন। তো এখন আমি দিয়ে দেব উপর দিয়ে মাছগুলো। আপনারা চাইলে মাছটা ভেজে নিতে পারেন বা কষিয়ে নিতে পারেন, যে যেমন খান দিতে পারেন। আমার মনে হলো এভাবে মাছটা দিলে ঘ্রাণটা বেশি হয়, সেজন্য আমি কাঁচা অবস্থায় মাছটা দিয়েছি। তো এইভাবে আমি ১০ মিনিটের মতো রান্না করে নেব। ১০ মিনিট পর ঢাকনা উঠিয়ে মাছগুলো আমি উল্টে দেব যাতে করে উল্টো পিঠটাও হয়ে যায়। তো এইভাবে শাপলা দিয়ে তরকারি রান্না করলে কিন্তু খুবই মজা লাগে। তো এই পর্যায়ে লবণ হয়েছে কিনা আমি দেখিয়ে নেব। তো মনে হচ্ছে যে লাগবে, সেজন্য আমি অল্প কিছুটা লবণ দিয়ে দিয়েছি। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে তরকারির মধ্যে লবণটা ঢুকে। তো ৫ থেকে ১০ মিনিটের মতো রান্না করে নিব। এভাবে আপনারা কারা কারা তরকারি রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন আমি তরকারি নামিয়ে নিচ্ছি, হয়ে এসেছে। তো আপনারা চাইলে আরো ঝোলও রাখতে পারেন বা এরকম আমার মতো একটু ঘন রাখতে পারেন, যে যেমন খান সেই অনুযায়ী ঝোল রাখবেন। তো দেখেন তরকারির কালারটা কত সুন্দর এসেছে, খেতেও যেমন মজা হয়েছে, দেখতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে। তো বাসায় যারা যারা খাননি অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।